আসসালামু আলাইকুম, ফারনাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি ঝোল করা হবে। আর কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি কিন্তু অসম্ভব মজা লাগে। তো কাঁঠালের বিচির যে উপরের যে সাদা অংশটা, খোসাটা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর এই যে লাল অংশটা, এটা কিন্তু খোসাটা কিন্তু গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজায় রাখা হয়েছিল। আর এই যে ডলা দিলে কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, তো ওটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এদিকে অনেকটা পেঁয়াজ কেটে নিছি, আর মুরগিটাও কিন্তু খুব সুন্দর করে ধুয়ে একদম ঝুড়িতে পানি ঝরায় রাখা হয়েছে রান্না করার জন্য। তো রান্না করার জন্য অলরেডি কিন্তু একটা কড়াই বসায় দিছি, আর এতে কিন্তু অনেকটা পেঁয়াজ, প্রায় 2.5 কাপের মতো পেঁয়াজ এখানে। তো 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটা একটু বেরেস্তা করে নিব, আর বাকি যে 1/2 কাপের মতো আছে এটা কিন্তু পরে অ্যাড করব। তো আজকে মা মজা করে কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি ঝোল করবে, তো আমি একটু মাকে হেল্প করতেছি, পেঁয়াজ টিয়াজ ভেজে একটু এগোয়ে দিচ্ছি আর কি। তো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে বাদামি করে ভেজে নেওয়া হবে। তো অলরেডি কিন্তু বাদামি করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে নিব, আর বাকি যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম 1/2 কাপের মতো, তো সেটা এখন দিয়ে দিব। আর আমি যে সাইড থেকে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ আমি তুলে নিব। এই পেঁয়াজটা পরে অ্যাড করা হবে। দেশি মুরগি কাঁঠালের বিচি দিয়ে এভাবে ঝোল করলে কিন্তু অসম্ভব মজা হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি পুরো জুড়ে থাকবেন, একটু স্কিপ করবেন না প্লিজ, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। আর রেসিপিটা কিন্তু সুন্দর মতো দেখতে পারবেন না, আর ঠিক মতো শিখতেও পারবেন না। তো পেঁয়াজটা কিন্তু আমি এই যে কাঁচা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিব, জাস্ট খালি একটু নরম হয়ে যাবে ততটুকু পর্যন্ত। তারপর মা একে একে মশলাগুলো অ্যাড করে দিবে। তো এর মধ্যে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হতে হতে পেঁয়াজের মধ্যে কিছুটা গরম মশলা অ্যাড করে দিব। তো এখানে আমি প্রায় 6-7 টুকরো দারচিনি, 12-13টার মতো এলাচ, 2টা বড় বড় সাইজের তেজপাতা, আর কিছুটা জয়ত্রী নিয়ে নিছি। 1 টুকরো জয়ত্রী একটু ভেঙে টুকরা করে দিছি। জয়ত্রীটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। তো গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেওয়া হচ্ছে। তো এর মধ্যে মা এখন মশলা দিয়ে দিল। তো যেহেতু অনেকটা মুরগি রান্না করা হবে, বড় বড় সাইজের 3টা দেশি মুরগি ঝোল করবে, তো এখানে 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিল। আর রসুন বাটা দিয়ে দেওয়া হলো এখানে 2 টেবিল চামচের মতো, একটু বেশি বেশি 2 টেবিল চামচ। জিরা বাটাও 2 টেবিল চামচ। তো এই আদা রসুন জিরা পেস্টটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেওয়া হলো, কাঁচা গন্ধটা যেন চলে যায়। কাঁচা মশলাটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিল মরিচের গুঁড়ো। তো যেহেতু আজকে ঝাল ঝাল করে রান্না করবে দেশি মুরগির ঝোল, তো এখানে মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিল, 3 চা চামচের মতো দেওয়া হলো। একদম ভরা ভরা 3 চা চামচ। কালারটা কত সুন্দর লাগতেছে। তো মরিচের গুঁড়োটা দিয়ে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিল। এখানে 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়ো দেওয়া হলো, রাঁধুনি হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়োটাও কিন্তু রাঁধুনি দেওয়া হয়েছে, আমরা সবসময় রাঁধুনি ব্র্যান্ডেডটা ইউজ করি, খুব ভালো লাগে মশলাটা। কালারটাও যেরকম সুন্দর, ঘ্রাণটাও সুন্দর, আর স্বাদও কিন্তু অনেক সুন্দর। এবার হাতে বানানো ধনিয়া গুঁড়ো দেওয়া হলো এখানে বড় 1 টেবিল চামচ। এই ধনিয়া গুঁড়োটা আমাদের বাসায় একদম হাতে বানানো ফ্রেশ ধনিয়া গুঁড়ো, খুবই সুন্দর ঘ্রাণ হয়। আর 8-10টার মতো আস্ত গোলমরিচ দিয়ে দেওয়া হলো। তো এবার সব মশলা দেওয়া হয়েছে, এবার সুন্দর করে এটাকে এখন কষায় নিতে হবে। মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেওয়া হলো। মশলাটা একটু কিছুক্ষণ কষায় নিতে হবে। আর এখানে লবণ দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ, ভরা ভরা একদম। আজকে একদম ঝোল হবে, আর এই ঝোলটা কিন্তু অসম্ভব মজা লাগে। তো মশলাটা কিছুক্ষণ কষায় নিচ্ছে মা। কিছুক্ষণ মশলাটা কষানোর পর দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল ভেসে উঠছে। তো এই পর্যায়ে কিন্তু মুরগিটা একদম পানি ঝরানো মুরগিটা দিয়ে দেওয়া হলো। তো একে একে সবগুলো মুরগির টুকরাগুলো মা দিয়ে দিচ্ছে। মুরগিটাকে এখন মশলার সাথে খুব সুন্দরভাবে কষায় নিতে হবে।
এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে। তো মিডিয়ামে রেখে চুলা মানে মাংসটাকে খুব সুন্দরভাবে মশলার সাথে কষায় নিতে হবে। অলরেডি কিন্তু সেন্ট বের হয়ে গেছে, দারুণ সুন্দর একটা সেন্ট, পুরো ঘর একদম ভরে গেছে। দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরায় কিন্তু অনেকক্ষণ কষায় নেওয়া হয়েছে। এই কড়াইটা কিন্তু অনেকটা বড়, কিন্তু এই কড়াইতে হয়তো ঝোল দিলে অসুবিধা হবে, তো এটা চেঞ্জ করে মা বললো যে পাতিলে দিয়ে দিবে, নাহলে কিন্তু ঝোল দিতে পারবে না, যেহেতু আজকে ঝোল ঝোল রান্না করবে। তো কিছুক্ষণ কষানো হলে কড়াইটা ট্রান্সফার করে পাতিলে আমরা তরকারিটা ঢেলে দিব। তো এখন সুন্দরভাবে কষায় নিচ্ছে। কষাইতে কষাইতে কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে, ঘ্রাণ একদম চারিদিকে ভরে গেছে। এই যে কাঁঠালি বিচিগুলো সুন্দর করে ধুয়ে রাখা হয়েছিল, তো এগুলো এখন কষানো মুরগি মাংসের মধ্যে দিয়ে দিল, আর আলুগুলো এখন দিয়ে দেওয়া হলো। আর অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন পাতিলে কিন্তু মা ঢেলে দিছে, কারণ কড়াইতে নাড়া যাচ্ছিল না, একদম ভরে গেছিল। আর আলু আর কাঁঠালি বিচিটা যখন দেওয়া হবে তখন আরও বেশি হয়ে যাবে, তো এই জন্য একবারে পাতিলে দিয়ে দিল। তো দিয়ে এখন এটাকে সুন্দরভাবে কষায় নিচ্ছে। কাঁঠালি বিচি আর আলুটা দিয়ে কিছুক্ষণ কষায় নিতে হবে। আর যেহেতু দেশি মুরগি, এটা কষাতে কিন্তু অনেকক্ষণ কষায় নিতে হবে, নাহলে কিন্তু সেদ্ধ হবে না। তো অফ ক্যামেরায় কিন্তু মুরগিটা অনেকক্ষণ কষায় নেওয়া হয়েছে, আর তারপর কিন্তু আলুটা আর কাঁঠালি বিচিটাও অনেকক্ষণ কষায় নেওয়া হয়েছে। তো এবার কিন্তু খুব সুন্দরভাবে কষানো হলে তারপর কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছেন অনেকটা ঝোল দেওয়া হয়েছে এখানে, একদম পাতলা ঝোল হবে। আর এই ঝোলটা খেতে যেমন মজা লাগে, মানে অসম্ভব মজা। আর কাঁঠালের বিচি যে একটা সুন্দর ঘ্রাণ, মানে কি বলবো, ঘ্রাণটা তো শেয়ার করতে পারতেছি না, দারুণ সুন্দর একটা ঘ্রাণ, পুরো ঘরে কিন্তু একদম ভরে গেছে। ঝোলটা দেওয়ার পর কিছুক্ষণ জাল করার পর অলরেডি বলক চলে আসছে। তো কিছুক্ষণ রান্না করার পর কিন্তু পেঁয়াজ যে উঠায় রাখছিল ভাজা পেঁয়াজটা, সেটাও কিন্তু দিয়ে দেওয়া হলো। তো ভাজা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ রান্না করে কিন্তু আমাদের রান্না প্রায় কমপ্লিট। তো এই পর্যায়ে একদম লাস্ট পর্যায়ে কিন্তু মা আরও একটা জিনিস অ্যাড করবে, এটা না দিলে রান্নাটা একদম অসম্পূর্ণ থাকে। তোমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট, একদম শেষ পর্যায়ে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় লাগতেছে, আর দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো একটু লবণ চেখে দেখা হলো, একদম পারফেক্ট আছে সব কিছু। তো একদম লাস্ট পর্যায়ে মা যেটা দিল, মার হাতে বানানো একদম স্পেশাল গরম মশলা। তো গরম মশলাটা দেওয়ার পর কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর ঘ্রাণ একদম সারা ঘরে ভরে গেছে। অবশ্যই গরম মশলাটা দিয়ে দিবেন একদম লাস্ট পর্যায়ে। তো ফাইনাল লুকটা দেখেন, তরকারির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এত সুন্দর হয়েছিল রান্নাটা, আর খেতে যে কি মজা হয়েছিল, এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি খাওয়ার পরেই রিভিউ দিচ্ছি, অসম্ভব সুন্দর হয়েছিল রান্নাটা, দারুণ স্বাদ হয়েছিল। একটা বাটিতে বেড়ে নিচ্ছে মা, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে ঝোলটা, কালারটা। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, দারুণ মজার রেসিপি। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।